আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মজার ডেজার্ট আইটেম। আমরা অনেক রকমের ডেজার্ট খাই এবং লাড্ডু অনেক রকমের খাই, তবে এটা আমি আজকে তৈরি করছি সাগুদানা দিয়ে। তো সাগুদানার এই লাড্ডু আপনারা কে কে ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই সাগুদানার লাড্ডু খেতে যতটা মজা এবং তৈরি করা ততটাই সহজ। এই সাগুদানার লাড্ডুগুলো খেতে দুর্দান্ত হয়, তবে অবশ্যই ফ্রিজে রেখে খাওয়া যায় না। তো আমার এই সাগুদানার লাড্ডু তৈরি করতে কি কি লাগছে, যেহেতু সাগুদানার লাড্ডু তো সাগু তো অবশ্যই লাগবে এবং খুব অল্প কিছু উপকরণ এর সাথে লাগবে। তো আমি প্রথমেই সাগুগুলোকে ভালো করে ওয়াশ করে দেন ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন একদম সমান সমান করে আমি পানি দিয়েছি। এই পানিটা এই সাগুদানাগুলো হাফ অ্যান আওয়ারের একটু বেশি সময় আমি ভিজিয়ে রেখেছিলাম এবং এমনভাবে এটাকে ভেজাতে হবে যেন নিচে আর কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। পানিটার সাথে সাগুদানাগুলো একদম সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি যে আমার সাগুদানাগুলো ভেজানোর পর কীরকম একটা স্ট্রাকচার এসছে। তো আমার সাগুদানাগুলো এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। দেখতে পাচ্ছেন নিচে কোনো রকম পানি জমে নেই। তো রেডি হয়ে গেছে আমার সাগুদানাগুলো। এখন আমি পরবর্তীতে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি কিশমিশ এবং পিনাট ক্রাশ করে এবং এখানে কাজুগুলোকে কেটে নিয়েছি। তো এই সাধারণ কিছু উপকরণ এবং আমার লাগছে বাটার আর চিনি। তো এই সামান্য কিছু উপকরণ আর ফুড কালার আমি এখানে ব্যবহার করব। তো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। তো আমি প্রথমে বাটারের মধ্যে কাজুগুলোকে ভেজে নিচ্ছি। কাজুগুলো আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো কাজুগুলোকে আমি ভেজে নিয়ে তুলে রেখে দেব। দেন আমি নেক্সট স্টেপে চলে যাব। এই রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আমি বাটারের মধ্যে দিয়ে দিয়েছি সাগুদানাগুলোকে এবং ভেজে নিচ্ছি। এই কাজটা একদমই লো হিটে করতে হবে। তো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। ফুড কালার এবং এখানে সুগার অ্যাড করব। এটা খুব বেশি সময় লাগে না তৈরি করতে, একদম অল্প সময়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো আমি অ্যাড করে দিয়েছি এখানে সামান্য পরিমাণে ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। আমি এই পর্যায়েটাকে ভালো করে নেড়ে চেড়ে কালারটাকে সমস্তটার সাথে মিক্স করে নেব। তো হুটহাট যদি এরকম লাড্ডু বা মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে সাগুদানা দিয়ে আপনারা খুব সহজেই এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিশমিশ আর বাদাম, যেগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম। তো আমি এই সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো চিনি দেওয়ার পর এটা কিছুটা পানি ছেড়ে দেবে। এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিলেই এটা একদম ঠিক হয়ে যাবে এবং প্রপার একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তো এই কাজটা পুরো প্রসেসটাই করতে হবে খুব লো হিটে এবং নেড়ে চেড়ে যেন ধরে না যায়, যেহেতু সাগু খুব স্টিকি হয়। সো একটু কেয়ারফুলি লো হিটে এটাকে নেড়ে চেড়ে কুক করে মেক করে নিতে হবে। এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো এই তো রেডি হয়ে গেছে সাগুদানা লাড্ডুর সমস্ত কিছু আমার এখন রেডি। আমি এখন হাতে একটু বাটার নিয়ে নিয়েছি এবং এগুলোকে কুসুম গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপ দিয়ে নেব।
এভাবে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা একদমই করা সম্ভব হবে না। তো এই তো দেখেই দিলাম কি সুন্দর, খুব সহজেই হয়ে গেছে আমার এই সাগুদানার লাড্ডু। খেতে দুর্দান্ত ছিল। এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা ব্রেড বা রুটির সাথেও খেতে ভালো লাগে। তো আমি একে একে এভাবে সবগুলো লাড্ডুকে এভাবে মেক করে নিচ্ছি। এই পুরো প্রসেসটা আমি কুসুম গরম থাকা অবস্থায় এই ডোটা এই পুরটা কুসুম গরম থাকা অবস্থায় আমি এই সবগুলো লাড্ডুকে মেক করে নেব। এবং হাতে অবশ্যই বাটার দিয়ে নিতে হবে। এখানে পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। কারণ যেহেতু সাগুদানার লাড্ডু ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায়, সো এটাকে আমরা বাইরে রেখেই খেতে হবে। তো আমরা যদি এক্ষেত্রে পানি ব্যবহার করি বাটার বা ঘিয়ের পরিবর্তে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে লাড্ডুগুলো। তো আমি একে একে সবগুলো লাড্ডু একইভাবে করে মেক করে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার সবগুলো লাড্ডু মেক করা। এখন আমি উপরে কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি এবং আমি এখানে নারিকেলের পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের রুচি মতো যে কোনোভাবে এটাকে গার্নিশ করে নিতে পারেন। তো রেসিপিটি বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে আমিও সময় সুযোগ মতো আপনাদের চ্যানেলে চলে যাব। তো এই তো দুর্দান্ত স্বাদের এই সাগুদানার লাড্ডু খুব অল্প সময় এবং অল্প উপকরণে আমরা চাইলেই তৈরি করতে পারি। আপনাদের কার কাছে আমার এই সাগুদানার লাড্ডুর রেসিপিটি ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।